বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন সুযোগ ও তৌফিক দিয়েছেন তার বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহান রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই আপনাদের প্রতি অনুরোধ, আপনার সামনের দিকে এগিয়ে বসেন। কেউ যেন এসে আপনাদের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না আসে। এটা একটি মসজিদের আদবের খেলাফ। আপনি যখন জায়গা ফাঁকা রাখবেন তখন আপনার ঘাড়ের উপর দিয়ে কেউ না কেউ সামনে আসবে, তখন আদবের খেলাফ হয়ে যাবে। এই জন্য ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিয়ে সামনের দিকে গিয়ে বসেন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইবাদতে প্রকৃত স্বাদ পাওয়ার উপায়সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিন্তু এমনি এমনি সৃষ্টি করেননি। মানুষকে সৃষ্টি করার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। তো পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবীতে থাকবো, এতেই সব কিছু শেষও নয়। পৃথিবীতে কি করছি এর উপরে ভালো এবং মন্দ ফল ভোগ করতে হবে পরকালীন জীবনে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছেন, বিষয়টাও এমন নয়। সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবে নিয়েছো আমরা তোমাদেরকে বৃথা এমনি এমনি সৃষ্টি করেছি এবং তোমরা আমাদের কাছে প্রত্যাবর্তন করবে না, ফিরে আসবে না? তোমরা কি এটা মনে করছো? তাহলে এখানে যেটা আমরা বুঝতে পারি সেটা হলো, মানুষকে এমনি এমনি বৃথা কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করা হয়নি। এর পেছনে একটি মহৎ উদ্দেশ্য আছে। সেটা কি? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো, মানুষ আপনা আপনি সৃষ্টি হয়নি, মানুষকে সৃষ্টি করা হয়েছে। তার মানে একজন স্রষ্টা আছেন। আর কেন সৃষ্টি করা হলো মানুষকে? মানুষ আল্লাহর ইবাদত করবে, এই জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা কম বেশি প্রত্যেকেই কিছু না কিছু ইবাদত করি। কিভাবে করি? যেই লোকটা বছরে জুমার সালাত আদায় করে অথবা করেও না, কিন্তু বছর শেষে কোরবানি ঠিকই দেয়, তো কোরবানি কি একটা ইবাদত কিনা? সপ্তাহে কোনো দিনই সালাত পড়ে না, জুমার সালাতে সে উপস্থিত হয়, সালাত আদায় করা ইবাদত কিনা? একজন লোক সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আবার ওই টাকার থেকেই মানুষকে দান করছে, ইবাদত কিনা? তাহলে কম বেশি প্রত্যেকে আমরা কিছু না কিছু করি। সালাত আদায় করছে কেউ, কেউ সিয়াম পালন করছে, কেউ যাকাত দিচ্ছে, কেউ কুরবানি দিচ্ছে, কিছু না কিছু ইবাদত মানুষ করে। প্রশ্ন হলো, ইবাদতে কি সবাই প্রকৃত স্বাদ খুঁজে পায়?
এক পিতার ধরে নেন 2 সন্তান। এক সন্তান পিতামাতাকে দেখাশোনা করে, খেতে দেয়, ঔষধ কেনার পয়সা দেয় সামাজিকতা রক্ষার জন্য। সামাজিকতা রক্ষার জন্য মানুষ কি বলবে ইত্যাদি চিন্তা ভাবনা করে এই পিতামাতাকে দেখাশোনা করছে। আরেকজন ছেলে পিতামাতাকে দেখাশোনা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, নেকির আশায়। বলেন, পিতামাতাকে দেখাশোনা করার যে নেকি, এই ইবাদতে যে স্বাদ, সেটা কে পাবে? আগের সন্তান না পরের সন্তান? কেন পাবে? কারণ ও দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নেকির আশায় সে পিতামাতাকে দেখাশোনা করেছে, তাহলে সে স্বাদ পাবে। একজন লোক কুরবানি দিচ্ছে সুদ ঘুষের টাকায়, সুদ ঘুষের টাকায় একজন লোক কুরবানি দিচ্ছে। কুরবানি দিচ্ছে সামাজিকতা রক্ষার জন্য, কুরবানি দিচ্ছে বড় দামি গরু, ছাগল অথবা উট দুম্বা দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে দিচ্ছে। উদ্দেশ্য হলো সামাজিকতা রক্ষা করা। এই লোকটি কোরবানির মতো একটা ইবাদতের প্রকৃত স্বাদ পাবে, নাকি ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি অল্প টাকা দিয়ে একটি ছাগল কিনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছে? বলেন, ইবাদতের স্বাদটা কে পাবে? কোটি টাকা দিয়ে কোরবানি দিয়ে লাভ নাই যদি সেখানে উদ্দেশ্য হয় সামাজিকতা রক্ষা করা। সেখানে আমরা ইবাদতের প্রকৃত স্বাদ পাবো না। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 10,000 টাকা দিয়ে একটা ছাগল কেউ কোরবানি করে থাকে, লোকে কি বললো এটা তার চিন্তা নয়, চিন্তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন, তাহলে ইবাদতে মূলত এই লোকটা স্বাদ পাবে। এটা হলো পার্থক্য। এবার আসেন, এইভাবে যদি আমরা সালাতের হিসাবটা করি, সালাত আমরা অনেকেই আদায় করি। কেউ দেখবেন সালাতে দাঁড়িয়ে ছাদের দিকে তাকিয়ে আছে, কেউ বা সময় মতো সালাত আদায় করে না, বসে গল্প করে করে সময় পার করে দিয়ে সালাত পড়ছে। ফজরের সালাত সময় মতো আদায় না করে ঘুমিয়ে থেকে থেকে 7টা 8টার সময় উঠে ফজরের সালাত আদায় করছে। বলেন, এই লোক কি সালাত আদায়ের প্রকৃত যে স্বাদ এটা কি পাবে? কিন্তু যে লোক সময় হওয়ার সাথে সাথে সালাত আদায় করে, বিলম্ব করে না, অন্য কোনো কিছুকে গুরুত্ব দেয় না, তার ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, বলেন এই লোকটা কি স্বাদ পাবে কিনা? সালাত, সিয়াম, হজ, যাকাত, এভাবে কোরবানি, সৎ আচরণ বা অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে, প্রত্যেকটি ইবাদতে 2 ধরনের মানুষ আমরা পাবো। এক ধরনের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সেই ইবাদত বন্দেগী করছে, আরেক ধরনের মানুষ নিজের অন্য কোনো উদ্দেশ্যে সেই ইবাদত বন্দেগী করছে। দুইজনের মধ্যে অবশ্যই ইবাদতের মধ্যে প্রকৃত স্বাদ সেই ব্যক্তিই পাবে যে ব্যক্তি আল্লাহর জন্য করে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যদি একটু লক্ষ্য করি, উদাহরণগুলো দেওয়ার কারণ যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যেমন ধরে নেন, একজন ছাত্র পড়াশোনাতে মজা পায় না, বলেন তো কি পড়াশোনা করবে? আমরা অনেক বিজ্ঞানীর জীবনী পড়েছি, অনেক মনীষীর জীবনী পড়েছি, আমরা দেখেছি তাদের পড়াশোনা ভালো লাগতো না, এই জন্য তারা স্কুল থেকে পালিয়ে চলে গেছে, কলেজ থেকে পালিয়ে চলে গেছে, পরবর্তীতে এমন একটা কিছু নিয়ে গবেষণা করেই মনীষী হয়ে গেছে। একাডেমিক পড়াশোনা ভালো লাগেনি, কারণ সে সেখানে কি পায়নি? মজা পায়নি, স্বাদ পায়নি। তাহলে একজন ছাত্রর যদি পড়াশোনার মধ্যে মজা না থাকে, পড়াশোনার মধ্যে স্বাদ না পায়, তার পড়াশোনা করতে ভালো লাগবে না। একজন ডাক্তার রোগীর চিকিৎসা করে আনন্দ পায় না, স্বাদ পায় না, কোনো অনুভূতি আসে না, তার ভালো খুশি হতে পারে না, সন্তুষ্ট হতে পারে না। বলেন তো, এই ডাক্তার রোগীর চিকিৎসা করে কি সন্তুষ্ট হতে পারবে নাকি বিরক্ত হবে? বিরক্ত হয়ে যাবে, ও পারবে না এই কাজে টিকে থাকতে। তেমনিভাবে একজন মানুষ কোম্পানিতে চাকরি করছে, কোম্পানিতে চাকরি করছে, সে চাকরিটাকে সে পছন্দ করে না,
কোনো মজা পায় না, আনন্দ পায় না, স্বাদ পায় না, ওর চাকরি করতে ভালো লাগবে না। চাকরিটা কেন করছে? নিরুপায় হয়ে, ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে, কিন্তু স্বাদ নাই। তাহলে আমরা যদি কোনো কাজে মজা না পাই, স্বাদ না পাই, তাহলে আমাদের সেই কাজটা করতে কি হয় না? ভালো লাগে না, আগ্রহ আসে না। কিন্তু যখন আমরা কোনো কাজে আনন্দ পাই, স্বাদ পাই, মজা খুঁজে পাই, খুশি হতে পারি কাজটা করে, তখন কিন্তু কাজটা করতে আমাদের ভালো লাগে। যার ইবাদত করতে ভালো লাগে না, স্বাদ পায় না, মজা পায় না, সে তো ইবাদত করবে না। আর যার ইবাদত করতে ভালো লাগে, ফজরের সালাতে মাঘ মাসে, পৌষ মাসে, শীতের মধ্যে ওযু করে সালাতে চলে আসে না? কেন আসে? তার এই সালাতে আসার মাধ্যমে সে যে মজা, সে যে আনন্দ, সে যে স্বাদ খুঁজে পেয়েছে, সেটার জন্যই সে ওই সময় আসে। আর আরেকজন ঘুমাচ্ছে, কেন? ও এটার স্বাদ বুঝে না, এটাতে কি আছে সে উপলব্ধি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কি জানা প্রয়োজন নয় যে আমরা সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, জাকাত দিচ্ছি, দান খয়রাত করছি, কোরবানি করছি, আমাদের কি এটা জানা প্রয়োজন নয় কিভাবে আমি এখানে মজা পাবো, স্বাদ পাবো, আনন্দ পাবো? এটা তো জানা জরুরি। যদি না জানি, তাহলে আজকে হয়তো সালাত আদায় করছি, কালকে ছিটকে যেতে পারি, ভালো লাগছে না তাই। আজকে হয়তো একটা ভালো কাজ করছি, কালকে ভালো লাগবে না তাই ছেড়ে দিব, এমনটা হতেই পারে। সুতরাং আমাদের জানা জরুরি যে কোন কাজটা করলে, কি পদ্ধতি, কি উপায় উপকরণ অবলম্বন করলে ইবাদতের মধ্যে আমরা স্বাদ খুঁজে পাবো, মজা খুঁজে পাবো। আসুন আমি পয়েন্ট আকারে কথাগুলো উপস্থাপন করব। এক, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিকটে সবচেয়ে প্রিয় হবে, অধিক প্রিয় হবে, সেই ব্যক্তি মূলত ইবাদত করতে গিয়ে স্বাদ খুঁজে পাবে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমাদের কাছে প্রিয়। দেখেন, আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ঠকে যাই। কিভাবে? দাড়ি রাখতে হবে, এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? একটা ছেলে দাড়ি রেখেছে ছাত্র অবস্থায়, যখন সে চাকরি নিতে যাচ্ছে, তখন তাকে কেউ না কেউ বলছে যে তুমি দাড়ি না কাটলে তোমার চাকরি হবে না। তখন সে দাড়িটাকে কেটে ফেললো। বলেন, ও কি চাকরিকে বেশি ভালোবাসলো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসলো? ক্ষতি হলো না? আবার অনেক ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করলেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে অন্য কিছুকে বেশি ভালোবেসে ফেলি। আমি উদাহরণ দেব, হাদিসটা আগে বলে নিই। সহিহ বুখারী প্রথম খণ্ডের ঈমান অধ্যায় 16 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে ঈমানের প্রকৃত স্বাদ খুঁজে পাবে। তার প্রথম বৈশিষ্ট্য হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার নিকটে সব কিছু হতে আল্লাহ এবং আল্লাহ রসুল অধিক প্রিয় হবেন, এই লোক ঈমানের প্রকৃত স্বাদ খুঁজে পাবে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমাদের কাছে অধিক প্রিয় কিনা, কোন ক্ষেত্রে আমরা তাদেরকে প্রিয় মনে করি আর কোন ক্ষেত্রে আমরা তাদেরকে প্রিয় মনে না করে দুনিয়াবি কোনো বিষয়কে আঁকড়ে ধরি, এটা আমরা নিজেরা কিন্তু সহজে বুঝতে পারি। এই জন্য আমরা ইবাদতে স্বাদ খুঁজে পাচ্ছি না। আমরা হয়তো ইবাদত করছি, মজা নেই, আনন্দ নাই, স্বাদ নাই। রমজান মাসে মহিলারা কোরআন তেলাওয়াত করে, রমজান চলে গেলে আর করে না। যদি কোরআন তেলাওয়াতের মজা, স্বাদ, আনন্দ খুঁজে পেতেন তারা, তাহলে সারা বছরের প্রতিটি মাসেই তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। স্বাদ পায়নি তাই ওই এক মাসে করে, পরে আর করে না, ধুলো পড়ে যায় কোরআনের উপরে। আমরাও তাই, অনেকেই আছে আমাদের পুরুষ মানুষের মধ্যেও অনেকেই আছি যারা আমরা একটা সময় হয়তো কোরআন পড়ি, কিন্তু অধিকাংশ সময় আমরা কোরআন হাতে দিই না, পড়ি না। তাহলে আসলে আমরা ওই জায়গায় মজা পাই না, যার জন্য আমরা এখান থেকে ছিটকে চলে যাই। দেখেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে তার বিধিবিধান মেনে নেওয়ার ব্যাপারে যদি আনন্দিত হই, তাহলে অবশ্যই আমরা ইবাদতে স্বাদ খুঁজে পাবো। সুনান তিরমিজি 2623 নম্বর হাদিসে বলা হয়েছে, কত আমাল ঈমান,
সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। কে? মান রাদিয়া বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। রব হিসেবে আল্লাহকে পেয়ে, দিন হিসেবে ইসলামকে পেয়ে, আর নবী হিসেবে মুহাম্মদকে পেয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে যে খুশি মনে সন্তুষ্ট চিত্তে সেটাকে গ্রহণ করেছে, মেনে নিয়েছে, এই হলো ঈমানের স্বাদ পাবে। এবার চিন্তা করি আমরা একটু, আমরা কি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট? একটু দেখব, রব হিসেবে যদি আল্লাহকে পেয়ে আমরা সন্তুষ্ট হই, মাজারে কেন সিজদা? সিজদা পাওয়ার হকদার কে? আল্লাহ। তাহলে আমরা আল্লাহকে সিজদা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিজদা না করে আমরা কোথায় যাচ্ছি? মাজারে যাচ্ছি। তাহলে রব হিসেবে আল্লাহকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি? আপনার 5টা মেয়ে সন্তান হয়েছে, ছেলে সন্তান হচ্ছে না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনি আল্লাহর কাছে সন্তান না চেয়ে আপনি মাজারে গিয়ে সন্তান আশা করছেন। কবরের ব্যক্তি কি আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? তাহলে আমার বাবা, আপনার বাবা মারা গেছে, তো তারাও তো কবরেই আছে। কি বোঝাতে পারলাম? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমরা যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাইতে গিয়েছি, তখন বলেন আপনি কি রব হিসেবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়েছেন? প্রমাণ হলো হচ্ছে না। এবার আসেন, দিন হিসাবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট কিনা আমরা? আজকে ইসলামের নামে অনেক অনইসলামী কর্মকাণ্ড মুসলমানদের মধ্যে চালু আছে। আমি এই জন্য মাঝে মধ্যে বলে থাকি যে বর্তমান সময়ে মুসলমানরা একরকম মুদির দোকানের মতো। মুদি দোকান কেন বললাম? না, মুদিখানার দোকানে আপনি সব কিছুই পাবেন, একটু একটু করে পাবেন। কেমন? আপনি মুদি দোকানে যান, মুদি দোকানের আসল বিষয়টা কি? আসল বিষয় হলো চাউল ডাউল, মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। কিন্তু আপনি এখন মুদি দোকানে যান, সেখানে আপনি বাল্ব পাবেন, সুইচ পাবেন, বৈদ্যুতিক তার পাবেন, অথচ এগুলো কার মধ্যেকার বিষয়? ইলেকট্রনিক্স। কোথায় আসলো? মুদি দোকানে। আপনি মুদি দোকানে যান, কসমেটিক্স পাবেন, শ্যাম্পু সাবান পাবেন, সেখানে তেল পাবেন, আবার আপনি সেখানে প্যারাসিটামলও পাবেন, কিছু স্যালাইনও পাবেন, আরও আনুষঙ্গিক কিছু ফার্মেসির ঔষধও থাকে। মজার ব্যাপার হলো সব কিছু পাওয়া যায় না। আপনি মুদি দোকানে প্যারাসিটামল পাবেন, হয়তো স্যালাইন পাবেন, কিন্তু ফার্মেসির সব ওষুধ পাবেন? সব ওষুধ পাবেন না, আংশিক। আপনি ইলেকট্রনিক্সের একটা বাল্ব পাবেন, একটা সুইচ পাবেন, কিন্তু সেখানে আপনি ইলেকট্রনিক্সের যত কিছু সব কিছু পাবেন না। বোঝাতে পারছি? আপনি কসমেটিক্সের হয়তো 2-4টা শ্যাম্পু সাবান পাবেন, তেল পাবেন, কিন্তু কসমেটিক্সের দোকানে যা কিছু থাকে সব কিছু পাবেন না মুদি দোকানে। বোঝাতে পারলাম? তো মুদি দোকানে যেমন অনেক কিছু পাওয়া যায়, কোনোটা পরিপূর্ণ পাওয়া যায় না, আমরা ঠিক ওই রকম আমরা না প্রকৃত পরিপূর্ণরূপে মুসলিম হতে পেরেছি, না পরিপূর্ণরূপে খ্রিস্টান হতে পেরেছি, না পরিপূর্ণরূপে বৌদ্ধ হতে পেরেছি, না পরিপূর্ণরূপে হিন্দু হতে পেরেছি, না পরিপূর্ণরূপে ইহুদি হতে পেরেছি। আমরা সব জগা খিচুড়ি। কিভাবে জগা খিচুড়ি? আমরা রব হিসেবে বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহ স্রষ্টা, সৃষ্টিকর্তা, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা যখন মাজারে সিজদা করছি তখন আমাদের কাজটা কি হয়ে যাচ্ছে? অন্যরা মূর্তির সামনে সিজদা করে আর আমাদের মানুষটা কবরের সামনে সিজদা করে। পার্থক্য কি হলো? তাহলে মুসলিমের মাঝে তো ওই শিরিকটা থাকার কথা ছিল না, ওইটাও পাওয়া গেল। মুশরিকদের একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে কি হলো? পাওয়া গেল। আবার ইসলাম পেয়ে কি আমরা সন্তুষ্ট? ইসলাম পেয়েছি, দেখেন ইসলামের নামে অনেক অনইসলামিক কর্মকাণ্ড আমাদের মাঝে চালু আছে। একটা উদাহরণ দিই, আপনারা দেখেছেন পেশাব করার পরে কুলুপ নিয়ে হাঁটাহাঁটি? আপনি চিন্তা করেন তো, ইসলাম কি এতটাই নির্লজ্জ ধর্ম? একজন মানুষ যখন মসজিদে সালাতে এসে পেশাব করার পরে কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করছে, এখানে আরও 10-15 জন, 20 জন, 25-100 মুসল্লি আছে, তাদের সামনে বিষয়টা কেমন লাগছে?
অথচ হাদিস আছে কি এই বিষয়ে 40 কদম হাঁটতে হবে? ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যদি পাঞ্জাবি আর লুঙ্গি পরে, বেদবি মাফ করবেন, কথাগুলো বলতে হয়, কারণ সামাজিকভাবে ইসলাম উঠে গেছে কিভাবে আর কতটুকু আছে এগুলো বোঝার জন্য কিছু তারতম্য আলোচনা করতে হয়। পাঞ্জাবি আর লুঙ্গি পরে যদি কেউ পেশাব করার পরে কুলুপ ধরে, তাও কিছুটা হলেও মানায়। শার্ট পরে, প্যান্ট পরে যদি কেউ কুলুপ ধরে, তাকে কেমন লাগতে পারে? চিন্তা করেন তো একটু। কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে এরকম, একজন লোক প্যান্ট শার্ট পরে পেশাব করে সে কুলুপ ধরে লাফাচ্ছে। এটা একজনে ভিডিও করেছে, এখন সবার হাতে হাতে মোবাইল ক্যামেরা আছে, ভিডিও করেছে, ভাইরাল হয়ে গেছে। অথচ আপনি হাদিস খুঁজেন, কুলুপ ধরে 40 কদম হাঁটতে হবে গনে গনে, আর কুলুপ ধরেই আপনাকে এটা করতে হবে, পানি থাকতেই একটা হাদিস বের করে দেখান না আমাদের। আর একটি প্রশ্ন করছি, বেদবি মাফ করবেন, ইসলামের বিধান কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? তো পুরুষরা যদি ওই কাজ করে 40 কদম হাঁটাহাঁটি করে, নারীরা কি করতে হবে? নারীরা করে, তো যারা এসে এগুলো করে তাদের স্ত্রী মেয়েরা কি করে? প্রশ্ন রেখে যাচ্ছি। তাহলে ইসলাম পেয়ে আমরা সন্তুষ্ট নই, ইসলামের মধ্যে আরো কিছু আসছে, আমরা নিজেরা ওইটাকে ইসলাম মনে করছি, অথচ ওইটা দেখা যাচ্ছে ইসলামের কিছুই নয়। আজকে একজনের একটা পোস্ট পড়লাম ফেসবুকে, তো সব মুফতিদের আখড়া, সবাই মুফতি। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, কোরআন সুন্নাহর ব্যাপারে মুখটা একটু বন্ধ রাখার চেষ্টা করবেন। ফতুয়া দেওয়ার জন্য বসে আছেন কারা? আলেমরা। আমার এত লাফালাফি করার দরকার কি? ফেসবুকে মুফতিদের আখড়া এখন কুরবানি বিষয়ে এমন এমন কথা লিখছে যেটা চিন্তা করার মতো না। যেমন ধরে নেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদুল আজহার সালাতের আগ মুহূর্ত পর্যন্ত কোনো পশু প্রাণী কাটা যাবে না, জবাই করা যাবে না, এমনকি মাছও কাটা যাবে না। এবার আপনাকে বলছে, আপনি আমাকে একটা হাদিস দেখাবেন এ বিষয়ে। প্রশ্ন এবং হাদিসটা চেয়ে গেলাম, কথা বুঝতে পারেননি আমার? ইসলাম নিয়ে যদি সন্তুষ্ট থাকতাম তাহলে ইসলামের বিষয়গুলোই আমরা কাছে পেতাম। এই কথাটা কোথা থেকে আসলো বলেন? এবার কোন হাদিসে আছে যে ঈদুল আজহার চাঁদ উঠেছে, আপনি গরু ছাগল জবাই করতে পারবেন না, মাছ কিনে মাছ কেটে খেতে পারবেন না? কোথায় আছে হাদিস? অথচ এক শ্রেণীর মানুষ এই কথাগুলো বিশ্বাস করে এই কাজগুলো করে যাচ্ছে, তারা এগুলো থেকে বিরত। অথচ ইসলামের যে মূল ধারা, ইসলামের যে মূল বাণী আমাদের সামনে থাকতেও আমরা কিন্তু সেগুলোর খবরই রাখি না। তাহলে বোঝা যাচ্ছে আমরা ইসলাম নিয়ে সন্তুষ্ট নই। ইসলাম নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকতাম তাহলে মৃত ব্যক্তি মারা গেছে, কয়েক তো নামাজ সে পড়েনি, তার জন্য হুজুর টাকা নির্ধারণ করতেন না। জানেন এই বিষয়ে আপনারা? হুজুর টাকা নির্ধারণ করে জানাজা সালাতে দাঁড়িয়ে বেটা বিটিকে জিজ্ঞেস করে কত ওয়াক্ত নামাজ সে কাজা করেছে, হিসাব করে টাকা ধরে যে এই টাকা দিতে হবে। অবাক কাণ্ড! ও যে সালাত আদায় করেনি, এই সালাত ক্ষমা করার মালিককে অথবা শাস্তি দেওয়ার মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো টাকার দাবিদার হুজুর কেন? টাকা দিয়ে সালাত আদায় না করার গুনাহ যদি মাফ হইতো, টাকা দিয়ে যদি ফরজ তরক করার গুনাহ সব মাফ হয়ে যেত, আল্লাহর শাস্তি থেকে যদি কেউ বেঁচে যেত, তাহলে দুনিয়ার কোনো ধনী মানুষ আর জাহান্নামে যেত না। সবাই টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়ার চিন্তা করত। এখন ওটা আমাদের কাছে ইসলাম হয়ে গেছে। আমি কিছু কথা বলে যাচ্ছি, ইসলাম নিয়ে আমরা সন্তুষ্ট নই, এগুলো তার প্রমাণ। আজকে দেখেন, বাবা মারা গেছে,
বেঁচে থাকতে যে ছেলে বাবাকে একবেলা খেতে দেয়নি, সেই ছেলে বাবা মারা যাওয়ার পরে হুজুর ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করে খাওয়ানোর একটা ব্যবস্থা করছে। আমার কথা বোঝার চেষ্টা করবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে ব্যবস্থাটা করলো, এই কাজটা পিতার মৃত্যুর পূর্বে করা জরুরি ছিল কিনা? যে বাবাকে খেতে দিবে, বাবাকে পোশাক দিবে, বাবার ওষুধ কেনার টাকা দিবে, এটা জরুরি ছিল না? মৃত্যুর পরে আমাদের মতো কিছু হুজুরদের ডেকে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করিয়ে তাকে কিছু টাকা পয়সা দিয়ে বাবার মাগফিরাতের জন্য কাজ করছে। এটা যদি ইসলামের বিধান হইতো, তাহলে যারা নামাজ কালাম কিছু পড়ে না, নামে মুসলমান, তারা তাদের টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিত। এবার আপনার কাছে প্রশ্ন করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামগণ, এরপরে তাবেই তাদের যুগে বাড়িতে কেউ মারা গেলে তাদের জন্য হুজুর ডেকে নিয়ে এসে কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে, এমন একটি প্রমাণ কি হাদিসে আছে? আমাদের জানা মতে নেই। তাহলে কেন করছি এটা? এক ব্যক্তি ফোনে প্রশ্ন করেছে আমাকে গত সপ্তাহে, বাবা মারা গেছে রমজানের আগে, তো রমজান মাসে মৃত বাবার নিয়তে সে 10 পারা কোরআন পড়েছে, এখন মাঝখানে একটু গ্যাপ গেছে, তো আমাকে ফোন দিয়ে প্রশ্ন করছেন যে বাকি যে 20 পারা আছে সেটা আমি এখন বাবার নিয়তে পড়তে পারি কিনা। চিন্তা করেন, একজন মানুষ মারা যাওয়ার পরে কয়টা পথ খোলা থাকে? 3টা পথ। 3টা পথের মধ্যে নেক সন্তান ইবাদত বন্দেগী করলে, ভালো পথে চললে, এটা পিতামাতার একটা উপকার হবে। পিতা যদি কাউকে একটা ভালো উপদেশ, ভালো জ্ঞান, উপকারী জ্ঞান দিয়ে থাকেন, তাহলে এর জন্য তিনি উপকৃত হবেন। আর 3 নম্বরটা হলো, যদি তার নিয়তে কিছু দান সাদগা করা হয়, ফকির মিসকিনকে কিছু দান করলো, ইয়াতিমখানায় কিছু দান করলো, এটা কাজে লাগবে। 3টা পথের মধ্যে এটা পেলেন যে মৃত ব্যক্তির নিয়াতে বসে কেউ কোরআন খতম করবে আর মৃত ব্যক্তি উপকৃত হবে। পথ 3টা খোলা। তাহলে ইসলাম কি দিল আর আমরা কি করছি? আমি কি বোঝাতে পারছি? তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম পেয়েও সন্তুষ্ট নয়। ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ। সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ইসলাম পরিপূর্ণ করা হয়ে গেছে। তো যে ইসলাম পরিপূর্ণ, সেই ইসলামে আপনি দিবেন কি, ঢুকাবেন কি? তাহলে ইসলাম পেয়ে আমরা আসলে ইসলাম নিয়ে সন্তুষ্ট নয়, ইবাদতে স্বাদ পাবো কিভাবে বলেন? নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট হতে হবে, কিন্তু আমরা কি করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছেন তার বিপরীতমুখী কাজটা নিয়ে আমরা ব্যস্ত, আমরা সেটা নিয়ে ব্যস্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি তাবিজ ব্যবহার করে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে কি করলো? শিরক করলো। আমার সমাজে এমনও মানুষ আছে যারা শিরকের পক্ষে তর্ক বিতর্কে লিপ্ত, শিরক প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তাবিজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন এটা শিরক। আশ্চর্য হয়ে যায়, একটা কথা না বললেই নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিস বেশি খেলে নেশা হয় তার অল্পও হারাম। জনৈক মুফতি সাহেব 2-3 দিন আগে ফতোয়া দিয়েছে, তামাক, জর্দা, সিগারেট, গুল এগুলো সব জায়েজ, হালাল, এগুলোর ব্যবসা করাও যাবে, এই পয়সা দিয়ে কুরবানি করাও হালাল। আপনি এখন চিন্তা করেন আল্লাহ নবী কি বললেন? মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যার বেশি খেলে নেশা হয় তার অল্পটাও হারাম। বিড়ি আপনি 1টা খাচ্ছেন, 2টা খাচ্ছেন, 5টা খাচ্ছেন, কিছু হচ্ছে না। 500 প্যাকেট বিড়ি এক জায়গায় বসে খেয়ে দেখেন কি হয়। 500 প্যাকেট খেয়ে যদি নেশা তৈরি হয় তাহলে একটাও হারাম।
100 প্যাকেট সিগারেট খেয়ে যদি আপনার নেশা তৈরি হয় তাহলে একটাও হারাম। 10 বোতল মদ পান করে যদি কেউ নেশাগ্রস্ত হয় তাহলে 1 বোতলের 1 ফুট মদও হারাম। এটা বুঝতে হবে। তাহলে আপনি কি করলেন? আপনি সব কিছুকে হালাল করে দিলেন। সারা পৃথিবীর সব আলেম ওলামা ডাক্তার যার বিরুদ্ধে আপনি তার পক্ষে ফতোয়া দিয়ে রায় দিলেন। কি আশ্চর্য ব্যাপার! ধূমপানে, মাদক দ্রব্যে কোনো উপকারিতা নেই, কোনো উপকারিতা নেই। জাহান্নামী খাদ্যের সাথে তুলনীয় একটা খাদ্য হচ্ছে ধূমপান, এই মাদক দ্রব্য, যার না আছে পুষ্টিগুণ, না আছে শরীরের জন্য কোনো উপকারিতা। জাহান্নামেও খাবার সেই রকম হবে। জাহান্নামের খাবারের কোনো ক্ষুধা মিটবে না, পুষ্টি থাকবে না, কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, এই খাবারে তাদের ক্ষুধা মিটবে না, তাদের পুষ্টি সাধনও হবে না। তো বিড়ি সিগারেট তামাক জর্দা গুলেও তো কিছু হয় না। তো বলেন জাহান্নামী খাদ্য আর এই খাদ্যের সাথে পার্থক্য কোথায়? আপনি জায়েজ করে দিলেন। আচ্ছা, আপনাকে যদি এখানে আমি গোশত খেতে দিই, বিরিয়ানি খেতে দিই, আপনি এখানে সবার সামনে খেতে পারবেন না? তো এখানে বিড়ি যদি হালাল হয় তো এখানে খেতে পারবেন? তো হুজুর দেখলে বিড়ি কেন লুকিয়ে নেয়? সমাজের একটা ভালো মানুষকে দেখলে কেন সিগারেটটা ফেলে দেয়? ও যদি হালাল জিনিসই হয়, ভালো জিনিসই হয়, তাহলে ফেলে দেয় কেন? কারণ একটাই, ওই জিনিসটা আসলে ভালো নয়। হুজুর ফতোয়া দিচ্ছে এগুলো সব জায়েজ, হালাল, ব্যবসা করাও হালাল, ওটা দিয়ে কুরবানি দেওয়াও হালাল। আশ্চর্য ব্যাপার! এটা বিজ্ঞান বিরোধীও কথা, কোরআন সুন্নাহ বিরোধীও কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম দিয়ে গেল, ওই ইসলাম নিয়ে আমরা সন্তুষ্ট নই। বোঝাতে পারলাম? আরো হাজার হাজার উদাহরণ আছে, অত উদাহরণ দেওয়ার তো সময় এখন পাবো না। তাহলে প্রকৃত ইবাদতের মাধ্যমে যে আসল স্বাদ, সেটা যদি আমরা পেতে চাই, আমাদের করণীয় কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের কাছে প্রিয় হতে হবে। ইসলাম যেভাবে 1500 বছর পূর্বে আমাদের কাছে এসেছে, ওই ইসলামটা আমাদের মেনে চলতে হবে। তাহলে আমরা ঈমানের স্বাদ পাবো, ইবাদতের স্বাদ পাবো। সম্মানিত উপস্থিতি, 2, ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই আপনাকে ইবাদত করতে হবে। তাহলে ইবাদতের যে স্বাদ, সেটা পাওয়া যাবে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, খাঁটি মনে, একনিষ্ঠভাবে, তার আনুগত্যের মাধ্যমে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে কিভাবে? একমাত্র তার সন্তুষ্টি অর্জনের জন্য খালেস নিয়াতে, একনিষ্ঠ চিত্তে, খাঁটি মন নিয়ে, আনুগত্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, যদি আমরা ইবাদতে প্রকৃত স্বাদ খুঁজে পেতে চাই। ইবাদতে কতটা মনোযোগী হওয়া প্রয়োজন, একটা হাদিস আমরা শুনলে বুঝতে পারবো। সুনান আবু দাউদ 4695 নম্বর হাদিস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, যেন তুমি আল্লাহকে দেখছো। কতটা মনোযোগী হলে এটা সম্ভব? পরের বাক্যে বলা হচ্ছে ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যদি তুমি দেখতে না পাও তাহলে বিশ্বাস করো যে তিনি তোমাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, অথবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছি। ইবাদতের মধ্যে যদি এই মানসিকতা কারো থাকে, তাহলে বলেন ওর মানসিকতা অন্য কোথাও কাজ করবে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়িয়েছে বা কোনো ইবাদত করছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খাঁটি মনে, একনিষ্ঠ চিত্তে, এই অবশ্যই ইবাদতের প্রকৃত স্বাদ খুঁজে পাবে। আজকে আমাদের ইবাদত হয়ে গেছে কোনো উদ্দেশ্য ছাড়া, অন্তঃসার শূন্য, আমাদের কোনো একনিষ্ঠতা নেই, যার জন্য আমরা ইবাদতে প্রকৃত স্বাদ পাই না। আমরা কোরআন পড়ি, আজাবের আয়াত আসে, আমাদের কান্না আসে না। এই জন্য তারাবির সালাতে দেখবেন হুজুরকে বলা হয় তাড়াতাড়ি শেষ করেন। কেন বলা হয়? কারণ সে মজা পায় না, সালাতের মধ্যে সে আনন্দ খুঁজে পায় না, যার জন্য ইমামকে সে বলে তাড়াতাড়ি তারাবি শেষ করেন। আছে না এরকম? আছে। কেন? স্বাদ পায় না, মজা পায় না। আমরা
দেখেন, কোরআন তেলাওয়াত করি, নিজের অন্তরে কোরআন তেলাওয়াত দাগ কাটে না, পৌঁছায় না। অথচ কাবার খতিবগণকে দেখবেন, ভিডিও তো এখন নেটে অনেক, তারা সালাত আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, আজাবের আয়াত এসেছে, তারা কান্নাকাটি করছেন। ভিতরে সালাতের কুনুতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়, আমাদের কিন্তু হয় না। কেন হয় না? তারা যে স্বাদ পান ইবাদতে, আমরা সেই স্বাদ খুঁজে পাই না। এভাবে দেখেন, সালাত, সিয়াম, কুরবানি থেকে শুরু করে নিয়ে আমরা যে ইবাদত বন্দেগীগুলো করি, আসলে আমরা প্রকৃত স্বাদ খুঁজে পাই না, যার জন্য আমরা ইবাদতের যেটা অগ্রসর হওয়ার কথা ছিল সেখান থেকে আমরা পিছিয়ে যাই। আর এর প্রধান কারণ হলো আমাদের মধ্যে একনিষ্ঠতা নেই। দাড়ি টুপি আমাদের আছে, আমরা দাড়ি টুপি রেখেই আমাদের মাঝে দেখতে পাই যে বিড়ি সিগারেট টানছে, সালাত আদায় করে বের হয়ে সিগারেট ধরায়, মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে, হারাম খাচ্ছে, হারাম মনে করছে না। আশ্চর্য একটা ব্যাপার। মনে রাখবেন, পৃথিবীতে কোনো জিনিস, আপনি একটা জিনিস বিক্রি করছেন, খারাপ বলবেন? দোকানদারের কাছে যদি কোনো লোক যায়, মানুষ কি করে? তার জিনিসের প্রশংসা করে, আমার এই জিনিসটা খুব সুন্দর, আপনি এটা নেন বা এটা নেন, ভালো, তাই না? বিড়ি সিগারেট কোম্পানির মালিকরা কি করে? নিজেরাই সুন্দরভাবে বলে দেয়, আমার জিনিস খেলে কিন্তু ক্যান্সার হবে। তাহলে নিজের জিনিস খারাপ তারা নিজেরা প্রকাশ করছেন, আর আমরা দাড়ি টুপি রেখে ওইগুলো পান করতে দেখতে পাচ্ছি। তাহলে কেমন হলো বিষয়টি? দাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার কওলি হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য এটা ওয়াজিব। তাহলে এত সুন্দর একটা ইবাদতের সাথে আপনি একটা হারাম জিনিসকে লিপ্ত করে দিলেন কেন? ইবাদতের স্বাদ ওখানে নাই, তাই ইখলাস নাই, নেক নিয়াত ছিল না, যার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ইবাদতে প্রকৃত স্বাদ পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। অল্প হোক, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। 3, রিয়া মুক্ত থাকতে হবে। মনে রাখবেন, যার মধ্যে ইখলাস আছে, একনিষ্ঠতা আছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের ভাবনা চিন্তা আছে, তার মধ্যে রিয়া থাকবে না। আর যার মধ্যে রিয়া থাকবে, তার মধ্যে ইখলাস থাকবে না। কেমন? একজন লোক আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করছে, তার মধ্যে রিয়া থাকবে না। রিয়া মানে হলো মানুষকে দেখানো, কাউকে দেখানোর জন্য ইবাদত করা। তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস নিয়ে যদি কেউ ইবাদত করে, তাহলে রিয়া কি হবে? ওর মধ্য থেকে চলে যাবে। আর কেউ যখন মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইখলাস থাকা প্রয়োজন ছিল, সেটা কি হবে? সেটা চলে যাবে। তাহলে যে কোনো একটা থাকবে, হয় রিয়া থাকবে আর নয় ইখলাস থাকবে, দুইটা একসাথে থাকবে না। বোঝাতে পারলাম? তাহলে আমাদের কি করতে হবে? রিয়া মুক্ত হতে হবে, স্রেফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করতে হবে। দেখেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা প্রায় সবারই জানা। নিয়াতের উপরে মানুষের কর্মের ফলাফল পাবে, ফলাফল নির্ভর করছে মানুষের নিয়াতের উপরে। তো নিয়াতের মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য হয়, তাহলে সে সেটা পাবে। আর যদি মানুষকে দেখানো উদ্দেশ্য হয়, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল উদ্দেশ্য হয়, তাহলে সে সেটা পাবে। দেখেন, সূরা আনআম 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে সালাত, সিয়াম, জীবন, মরণ, কুরবানি, যত রকম ইবাদতই আমাদের সামনে আসুক না কেন, যা আমরা করি, এগুলো কার জন্য হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যদি অন্য কোনো উদ্দেশ্য হয়ে যায়, তাহলে সে ইবাদত স্বাদ পাওয়া তো দূরের কথা, ইবাদতটাই তো নষ্ট। সূরা মাউনের 4 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস সে সকল সালাত আদায়কারী নামাজি, যারা সালাত আদায় করে উদাসীনভাবে, অমনোযোগিতার সাথে, আর সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য, রিয়া করে। মনে রাখতে হবে, রিয়া
এবাদতে অন্য কোনো উদ্দেশ্য মনের মধ্যে নিয়ে আসা, এটা হলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। রিয়া হলো শিরক, এমন একটা গোপনীয় শিরক যেটা কেউ দেখতে পায় না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ও কোন উদ্দেশ্য নিয়ে ইবাদত করলো। তাহলে রিয়া মুক্ত হয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। যদি আমরা রিয়া নিয়ে ইবাদত করি, অন্য কিছুর উদ্দেশ্যে, অন্য কিছুর আশায়, তাহলে ইবাদতে আমরা স্বাদ খুঁজে পাবো না। সম্মানিত উপস্থিতি, 4, ইবাদতে অহংকার করা যাবে না। সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, বছর শেষে কুরবানি দিলেন, মনে করছেন অনেক ইবাদত করে ফেলেছি, অহংকার চলে আসলো মনের মধ্যে, সব শেষ। বলেন তো, আল্লাহর আনুগত্য সব থেকে বেশি কারা করে? বলেন তো, কারা করে? ফেরেশতারা। প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করেন ফেরেশতারা। তাহলে অহংকারী হওয়ার কথা ছিল কাদের? ফেরেশতাদের। ফেরেশতারা কি অহংকার করে? না, ফেরেশতারা তো অহংকার করে না। আচ্ছা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের এবং পিছনের সব পাপ ক্ষমা করা হয়েছে, এটা জানেন তো? আমি দলিল দিচ্ছি। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, পা ফুলে যেত। তো একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনার সামনের পাপ ক্ষমা করা হয়েছে, পিছনের পাপ ক্ষমা করা হয়েছে, আপনি কেন এইভাবে সালাত আদায় করেন কষ্ট করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি তার প্রকৃত কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করব না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের ক্ষেত্রে অহংকার করেননি যে আমার তো সব পাপ ক্ষমা, সুতরাং আমি কেন এত ইবাদত করব। তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য রাতে সালাত আদায় করে পা ফুলিয়ে ফেলছেন। আমাদের করণীয় কি চিন্তা করেন তো। শুধু কি তাই? যে হাদিসটি বললাম এটা সহিহ বুখারী 4837 নম্বর হাদিস, আরও আছে মুসলিমে 731 নম্বর হাদিস। একটু চিন্তা করে দেখি আমরা এই কথাটুকুই, সব পাপ ক্ষমা থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল, অহংকারের কোনো স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ছিল না। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ঈমানদার হয়ে গেছি? আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ইবাদত করে ফেলেছি? তাহলে আমাদের কেন এত অহংকার? ফেরেশতা সর্বসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলেছেন, অথচ ফেরেশতারা কখনোই অহংকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানা থেকে দূরে সরে যাননি। বিপরীতে দেখেন ইবলিস কি করেছিল? ইবলিস অহংকার করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে, তাই তো বিতাড়িত হয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আর ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। যদি আমরা ইবাদতে অহংকার না করে ইবাদত করতে থাকি, তাহলে এটা হবে ফেরেশতাদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল হবে। আর যদি আমরা অহংকার করে ইবাদত থেকে দূরে থাকি, তাহলে সেটা হবে শয়তানদের মতো পথভ্রষ্ট, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। দেখেন সূরা আল আরাফের 206 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, নিশ্চয় যারা আপনার রবের নিকটে সান্নিধ্যে রয়েছে তারা তার ইবাদতে অহংকার পোষণ করে না, অহংকার করে না। কারা? ফেরেশতারা আল্লাহর সান্নিধ্যে আছেন, আল্লাহর ইবাদত করছেন, কিন্তু তারা অহংকার করে না। ওয়ায়ুসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, তারা সর্বদাই তার তাসবিহ সমূহ পাঠ করছে, আর কি করছে? তার সিজদা করছে। তাহলে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করছেন সর্বসময়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা সিজদা করছেন, কিন্তু তারা আল্লাহর ইবাদতে কি করেন না? অহংকার করেন না। আমাদের ইবাদত বেশি হয়ে গেছে, অনেক কিছু করে ফেলেছি, এই চিন্তা যদি আমাদের মানসিকতায় আসে, তাহলে বুঝতে হবে যে আমরা ইবাদতের মধ্যে প্রকৃত স্বাদ পাবো না, করতে থাকতে হবে। কতটুকু করেছেন? কিছুই করেননি, মনে করেন কিছুই করেননি, সামনে করতে থাকেন ইবাদত, পিছনে তাকাবেন না যে এত এত করে ফেলেছি, তাহলে শয়তান আপনাকে আটকিয়ে দিবে। আপনি তাকাবেন
যে আমাকে সামনে আরও কিছু করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শ্রেষ্ঠ হতে হলে আমাদেরকে ফেরেশতাদের মতো নিরহংকারী হয়ে ইবাদতে লিপ্ত থাকতে হবে। আর যদি মনে করি না পথভ্রষ্ট হব, তাহলে ইবলিসের মতো আল্লাহর হুকুমকে অবজ্ঞা করে অহংকার করে দূরে সরে যেতে হবে। বিবেচনা এখন আপনাকে আমাকে করতে হবে, কি করব। সম্মানিত উপস্থিতি, 5, নেকির কাজে অগ্রগামী হতে হবে। নেকির কাজে কিভাবে অগ্রগামী হব? যখনই চোখের সামনে কোনো একটা নেকির কাজ করার সুযোগ আসছে, তখনই সেটা করে ফেলতে হবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন লোক মনে করেন আশেপাশে আর লোক নেই, সে একটা ভারী বোঝা মাথায় তুলতে পারছে না, আপনি আছেন ওই দিক দিয়ে যাচ্ছেন, সুযোগ পেয়েছেন একটা সাদগায়ে জারিয়া নেকি করার, আপনি বোঝাটা তাকে মাথায় তুলে দিবেন, গাড়িতে তুলে দিবেন, গাড়িটা একটু ঠেলে উঁচু জায়গায় তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বোঝা তুলে দেওয়া হলো সাদাকা। একটা ভালো কথা বলা সাদাকা। তাহলে আপনার সামনে যখন সুযোগ আসবে, তখন আপনি এই নেকির ছোট ছোট কাজগুলোকেও করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুনান তিরমিজি 1833 নম্বর হাদিসে বলছেন, লা তাহকিরুন্না মিনাল মা'রুফি শাইআন, কোন সৎ কাজকে তোমরা ছোট মনে করো না, কোন সৎ কাজকে ছোট মনে করো না। তাহলে আপনার আমার সামনে যে কাজগুলোকে নেকির ছোট কাজ মনে করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন আমাদেরকে নেকির কাজকে ছোট মনে করতে। সুতরাং আমাদের করণীয় হলো নেকির কাজ যখন সামনে আসবে তখন নেকির কাজটা করে ফেলা। এটা হলো নেকির কাজে অগ্রগামী হওয়া। প্রতিযোগিতা করতে হবে নেকির কাজে। সূরা বাকারা 148 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা পরস্পর সৎ কাজে প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা কিভাবে করবেন? একজন লোক 10 টাকা দান করছে, আপনার সামর্থ্য আছে 20 টাকা দান করবেন। একজন লোক সুযোগ পেয়েও একটা জায়গায় একটা নেকি হাতছাড়া করলো, আপনি সুযোগ পেয়েছেন নেকিটা করে ফেললেন। একটা লোক তাহাজ্জুদ পড়ে না, আপনি তাহাজ্জুদ সালাত আদায় শুরু করলেন। একজন লোক মসজিদে এসেই আপনার চোখের সামনে বসে পড়লো, আর আপনি ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সুন্নাত আদায় করলেন। নেকির কাজে প্রতিযোগিতা, এটা হলো সুযোগ, কাজে লাগাতে হবে। দেখেন আমাদের সামনে কিন্তু অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। তাবুক যুদ্ধের মাঠে দানের ক্ষেত্রে কি প্রতিযোগিতাই না হয়েছে, তাই না? ওসমান রাদিয়াল্লাহু আনহু কি বললেন? 3 ভাগ সৈন্যের মধ্যে এক ভাগ সৈন্যের যাতায়াত থাকা খাওয়ার টোটাল খরচ আমি বহন করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার বাড়িতে যা সম্পদ আছে আমি তার অর্ধেকটা দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার বাড়িতে যা আছে আমি সব কিছু দিয়ে দিলাম। কি প্রতিযোগিতা! ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমি যদি নেকি করে কোনোদিন আবু বকরকে পার হতে পারতাম, আজকে সুযোগ ছিল, আজকে যখন পারলাম না আর কোনোদিন পারবো মনে হয় না। চিন্তা করেছেন প্রতিযোগিতা কি জিনিস? তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু 600 খেজুর গাছের একটি বাগান ছিল মদিনায়, যেই বাগানের প্রসিদ্ধি সম্পর্কে এমন কোনো লোক ছিল না যে জানে না। অথচ একটা ইয়েতিম ছেলের ওই জমির সীমানাতে এক ব্যক্তির একটা খেজুর গাছ বেঁধে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম ব্যক্তি, এতিম ছেলেটা জানালো যে আমার এইরূপ সমস্যা হয়েছে। এতিম ছেলে ওই লোকটাকে অফার দিয়েছিল যে আপনি আমাকে এটা ছেড়ে দেন, কিন্তু লোকটা রাজি হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিষয়টি জানতে পারলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে বললেন যে তুমি যদি তাকে একটা খেজুর গাছ দিয়ে দাও তাহলে আমি তোমাকে জান্নাতে খেজুর গাছের গ্যারান্টি দিচ্ছি। অফারটা চিন্তা করেন। তখন ওই লোকটা গুরুত্ব দেয়নি, ও দিবে না। তো ও যখন দিতে চাইলো না, তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি এই খেজুর গাছটা তার কাছ থেকে নিয়ে ইয়েতিম বালকটাকে দিই তাহলে জান্নাতে কি আমার জন্য খেজুর গাছ থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তোমার জন্য খেজুর গাছ থাকবে। চিন্তা করে দেখেন মদিনায় 600 খেজুরের গাছের একটি বাগান, যে বাগান সম্পর্কে ওই একটা খেজুর গাছালাও জানে। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু লোকটিকে বললেন, যাও তুমি এই একটা খেজুর গাছ দিয়ে দাও, বিনিময়ে
তুমি আমার সেই মদিনার 600 খেজুর গাছের বাগানটি নিয়ে নাও, যেখানে সুস্বাদু পানির একটা কূপ আছে এবং একটি প্রাসাদ আছে বসবাসের জন্য, তুমি ওটা নিয়ে নাও। লোকটা তো বিশ্বাস করতে পারছে না, এটা কিভাবে সম্ভব, কোথায় একটা খেজুর গাছ আর কোথায় 600 খেজুর গাছের একটি বাগান, বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরলো তখন বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করে দেখেন, অফার কিন্তু প্রথমে পেয়েছে কে? ওই একটা খেজুর গাছ। একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতে খেজুর গাছের গ্যারান্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। চিন্তা করেন তো, জান্নাতের গ্যারান্টি কি এতই সহজ ছিল? উপলব্ধি করতে পারেনি, সে জান্নাত নিতে পারলো না। তাৎক্ষণিক প্রতিযোগিতা করে এগিয়ে গেলেন কে? আবু দাহাদা রাদিয়াল্লাহু আনহু। সুযোগকে কাজে লাগালেন, 600 খেজুর গাছের বাগান দিয়ে দিলেন। বাড়িতে ফিরে গেছেন, ফিরে গিয়ে স্ত্রী সন্তানদেরকে বলছে তোমরা বের হয়ে আসো, আমি এই বাগান বিক্রি করে দিয়েছি, বাড়ি এবং কূপ সহ। তখন বলছে কিসের বিনিময়ে, কি দিয়ে তুমি বিক্রি করলে? আমি জান্নাতে খেজুর গাছের বিনিময়ে এটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী তখন বলছেন তুমি কতই না উত্তম ব্যবসা করেছো। আমার আপনার স্ত্রী হলে কি করতেন? বাড়ি ঘর থেকে বের হয়ে চলে আসতে হচ্ছে, কোথায় যাবে, কি আছে, কোনো চিন্তা ভাবনা নাই। আপনি উত্তম ব্যবসা করুন। চিন্তা করেছেন? এটা প্রতিযোগিতা। একজন অফার পেয়ে অফার হাতছাড়া করলো, আর আরেকজন এত কিছু দেওয়ার বিনিময়ে অফারটাকে গ্রহণ করেছেন। তাহলে আমাদের সামনে যখনই কোনো সৎকর্মের একটা সন্ধান পাবো, আমরা একটা সৎকর্ম চোখের সামনে পাবো, আমাদের করণীয় হলো সৎকর্মটা করা। এটা হলো সৎকর্মে অগ্রগামী হওয়া, নেকির কাজে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। সম্মানিত উপস্থিতি, বসে থেকে জান্নাত হবে না, এতটুকু মনে রাখতে হবে। খরগোশ আর কচ্ছপের ঘটনা আপনারা জানেন। ও চিন্তা করছে আমি তো জোরেই দৌড়াই, অনেকখানি দৌড়ে এসেছে, আমি একটু রেস্ট নিই। ও তো জোরে আসতে পারে না, ও রেস্ট নিচ্ছে। বিপরীতে কি হলো? ও ঠুকঠুক করে হাঁটতে হাঁটতে গন্তব্যস্থলে পৌঁছে গেছে। আমরা যদি মনে করি যে অনেক সময় আছে, বয়স তো আমার 18, বয়স তো আমার 25, 60 বছর পর্যন্ত বেঁচে থাকবো, এত তাড়াতাড়ি কেন এত ইবাদত করতে হবে? তাহলে বুঝতে হবে হায়াত মউতের ব্যাপার, কখন মউত চলে আসবে এটা আমরা জানি না। কেউ না কেউ ছোট ছোট করে ইবাদত করেও আমাকে পার হয়ে চলে যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাত লাভ করা সম্ভব নয়, ঘুমিয়ে ঘুমিয়ে জাহান্নাম থেকে বাঁচাও সম্ভব নয়। যখনই নেকির কাজ আসবে নেকির কাজ করে ফেলতে হবে, পাপের কাজ যখন চোখের সামনে আসবে পাপ বর্জন করতে হবে। তাহলে মূলত নেকির কাজের মাধ্যমে সৎকর্মে যে প্রকৃত স্বাদ পাওয়ার যে বিষয়টি, সেটা আমাদের পাওয়া সম্ভব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজি 2601 নম্বর হাদিস, মা রাআইতু মিসলান নার নামা হারিবুহা, আমি জাহান্নামের তুলনীয় এমন কিছু দেখিনি যা থেকে পলায়নকারী কোনো ব্যক্তি, আত্মরক্ষাকারী কোনো ব্যক্তি ঘুমাতে পারে। পরের বাক্যে বলা হচ্ছে ওয়ালা মিসলাল জান্নাতি নামা তলিবুহা, আর জান্নাতের তুলনীয় আমি এমন কোনো জিনিস, এমন কোনো বিষয় দেখিনি যা সন্ধানকারী ব্যক্তি ঘুমাতে পারে। তার মানে ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে পরিশ্রম করতে হবে, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে? পলায়ন যদি করতে চান হিংস্র জন্তুর কাছ থেকে, আপনি যদি হেঁটে হেঁটে যান, আপনি কি করবে? হিংস্র জন্তু ধরে ফেলবে। পালানো মানে কি? জাহান্নামের মতো কঠিন জায়গা থেকে পালানো মানে, আত্মরক্ষা করা মানে দ্রুত গতিতে নেকির কাজ করা এবং পাপের কাছ থেকে দ্রুত গতিতে মানুষকে সরিয়ে আনা বা নিজে সরে থাকা। এর মাধ্যমে মূলত ইবাদতের প্রকৃত স্বাদ পাওয়া যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, 6, কোরআন মাজিদ বুঝে পড়তে হবে, অনুধাবন করতে হবে এবং আমলে আনতে হবে। আজকে আমাদের অভ্যাস হয়ে গেছে যে কোরআন মাজিদ ঘরে থাকে, কোরআন পড়িও না, বুঝিও না, আমল তো আরো দূরের কথা, কোরআনকে আমরা শুধু এখন ব্যবহার করি তাবিজ বানানোতে। আশ্চর্য ব্যাপার, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন অনুধাবন করার জন্য, পড়ে জেনে বুঝে আমল করার জন্য, আর আমরা বিপরীতে গিয়ে কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে দিয়ে গলায় ঝোলাচ্ছি। অথচ এর কোনো নজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবে সালাফে সালেহিনদের কাছ থেকে এরূপ কোনো নজির পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম কাউকে কোরআনের আয়াত লিখে তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দিয়েছেন, বডিতে ঝুলিয়ে দিয়েছেন, এমন কোনো প্রমাণ পেয়েছেন? কেউ দিয়েছে?
দেন নাই। তা অথচ আমরা ওটাই করছি। কোরআনটা জেনে বুঝে পড়ে উপলব্ধি করতে হবে। আজকে আমরা এটার কোনো চেষ্টাই করি না। অথচ দেখেন সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি গভীরভাবে এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে বলছেন, অনুধাবন করতে বলেছেন। আজকে আমরা কোরআন বুঝি না, এই জন্য আযাবের আয়াত আসলে আমাদের কান্না আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আযাবের আয়াত আসতো তখন তিনি শাস্তি থেকে মুক্তি চাইতেন, রহমত চাইতেন। যখন আযাবের কোনো আয়াত তিনি পাঠ করতেন বা তার সামনে আসতো, তিরমিজি 262 নম্বর হাদিস, আযাবের আয়াত আসলে তিনি কাঁদতেন। তো এখানে রহমত আশা করা, শাস্তি থেকে মুক্তি চাওয়া, দুটির কোনোটাই আমরা বুঝি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের আয়াত আসলে শাস্তি থেকে মুক্তি চেয়েছেন, দয়া রহমতের আয়াত আসলে সেটা আল্লাহর কাছে চেয়েছেন, শান্তির আয়াত আসলে আমরা দুটার কোনোটাই অনুধাবন করতে পারি না। যারা আরবি বুঝে তারা এটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, আমরা বুঝি না। ছোট্ট একটি গল্প মনে পড়ে গেল, এক বাঙালি ভাইয়ের একটা গল্প পড়েছিলাম। হজ করতে গেছে, আরবি বুঝে না, তো হজ থেকে এসেছে। এক লোক জিজ্ঞাসা করেছে যে সৌদি আরবে তুমি কি দেখলে, কাবা শরীফে, মক্কা শরীফে? তখন বলছে লোকটি যে ওইখানে আজান, একামত আর সূরা ফাতিহা ছাড়া কোনো বাংলা নাই। কি বুঝলেন? তার মানে ও জানে হলো একামত, জানে আজান আর জানে সূরা ফাতিহা, তাই ওর মনে হয়েছে যে এগুলো হলো বাংলা। তো এটা ছাড়া আর কোনো বাংলা নেই। দেখেন না বুঝার ফল। একজন মানুষ যদি আরবি বুঝে সে কোরআন পড়ে সহজে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, উপলব্ধি করতে পারবে। আর যে আরবি বুঝে না সে কোরআন এমনি এমনি পড়ে যাবে, তার ভেতরে কোনো কিছু দাগ কাটবে না। তাই তো আমাদের মাঝে কিছু আলেম কোরআন তেলাওয়াতের সময় কান্নাকাটি করে, কিন্তু আমাদের কান্না আসে না। এই জন্য আমরা কোরআনটা পড়ি, ঠিক আছে, আমরা ওটা বুঝতে পারি না। সম্মানিত উপস্থিতি, সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। ইবাদতে প্রকৃত স্বাদ যদি কেউ পেতে চায় তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন আল্লাহকে কিভাবে স্মরণ করা যায়? আপনি ঘুম থেকে উঠছেন, ওঠার কি একটা দোয়া আছে? তাহলে এটাই হলো আল্লাহর জিকির, স্মরণ। ঘুমাতে গিয়েছেন, ঘুমানোর দোয়া আছে, সেটা পাঠ করলেন, আল্লাহকে স্মরণ করলেন। টয়লেটে প্রবেশ করছেন, দোয়া আছে, দোয়া পাঠ করলেন, আল্লাহকে স্মরণ করলেন। টয়লেট থেকে বের হচ্ছেন, দোয়া আছে, পাঠ করলেন, সেখানে আল্লাহকে স্মরণ হয়ে গেল। বাড়ি থেকে বের হয়েছেন, কোথাও যাবেন, বের হওয়ার একটা দোয়া আছে, তাই না? পাঠ করলেন, আল্লাহকে স্মরণ হয়ে গেল। প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ করতে পারি, আর এটা করতে হবে, এটা করা জরুরি। এটা যদি কেউ করতে পারে তাহলে ইবাদতের মধ্যে যে একটা মজা, একটা স্বাদ, সেটা পাওয়া সম্ভব হবে। আর যদি না পারি তাহলে মৃত ব্যক্তির নেই। সহিহ বুখারী 6407 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না, তার রবকে স্মরণ করে না, এর দুইজনের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, একজন জীবিত আর একজন মৃত। একজন লোক জীবিত আছে, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, জিকির আজকার করে না, তাসবিহ তাহলিল করে না, এই লোক জীবিত থেকেই মৃত, সুযোগ পেয়েও করছে না। আরেকজন লোক জীবিত আছে, তাসবিহ তাহলিল করে, সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, তার মানে জীবিত থাকার সার্থকতা আছে, তার সময়টাকে সে কাজে লাগাচ্ছে। মৃত ব্যক্তি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারে, মৃত ব্যক্তি চাইলে দোয়া করতে পারে, মৃত ব্যক্তি চাইলে সালাত আদায় করতে পারে। তো মৃত ব্যক্তি মৃত হওয়ার কারণে যে কাজটা করতে পারছে না, আমি জীবিত থেকেই সেই কাজ করি না, আমার আর মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায়? হাদিসের সারমর্মটা বোঝার চেষ্টা করবেন। আমরা যদি প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, জিকির করি, যে দোয়া দরুদগুলো আছে বিভিন্ন সময়, সেগুলো যদি আমরা পাঠ করি তাহলে আমরা ইবাদতের প্রকৃত যে একটা স্বাদ আছে সেটাকে খুঁজে পাবো ইনশাআল্লাহ। 8, অনর্থক কথা এবং কাজ পরিহার করতে হবে। এক জায়গায় হলেই যেন আজে বাজে গল্প, গীবাত। কেন ভাই? অমুকে কি করেছে, তমুকে কি করেছে, এটা যে আমার কি? আত্মসচেতনতা, আমার একটা আলোচনা আছে, ফেসবুকে আপনারা পেতে পারেন, সার্চ দিবেন। আমার যতদূর মনে পড়ছে ফেসবুকে আলোচনাটা থাকার কথা, আত্মসচেতনতা। এই আলোচনাটা শুনবেন, আশা করি উপকৃত হবেন। আমরা আসলে নিজেদেরকে ভালোবাসি না। প্রমাণ,
আমি যদি নিজেকে ভালোবাসতাম তাহলে ইবাদত বন্দেগী থেকে দূরে থেকে জাহান্নামে চলে যাওয়ার প্ল্যান করতাম না। কিভাবে? ইবাদত বন্দেগী করছি না, তার মানে আমার স্থান কোন দিকে যাচ্ছে? তো বলেন, নিজেকে ভালোবাসি? আমি জানি বিড়ি সিগারেট খেলে আমার ফুসফুসে ক্যান্সার হতে পারে, তারপরে আমরা কি করছি? ওটাই করছি, তাই না? গিবাত করলে কার ক্ষতি হয়? যে গিবাত করছে তার, না যার করা হচ্ছে তার? নিজের। তাহলে আমরা হর হামেশা গিবাত করছি না? সুদ খেলে কার ক্ষতি হয়? সুদখোরের। ঘুষ খেলে কার ক্ষতি হয়? ঘুষখোরের। তাহলে আমরা নিজেদের ভালোবাসি না। সম্মানিত উপস্থিতি, এক জায়গায় হয়েছেন, দুটো ভালো কথা বলবেন, দুটো ভালো বিষয় নিয়ে আলোচনা করবেন, এতেও নেকি হবে ইনশাল্লাহ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, প্রত্যেকটি ভালো কথাই কি? সাদাকা। তাহলে আপনি ভালো কথা বললেন, সাদকার নেকি পাচ্ছেন। আপনি কেন অনর্থক কথা বলবেন? যারা অনর্থক কথা বলে, আজে বাজে গল্প করে, যারা বিভিন্ন বিষয় নিয়ে বেশি অনর্থক কথায় লিপ্ত, তাদের দেখবেন সমাজে মান সম্মান থাকে না, মানুষ ওদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। হ্যাঁ, প্রয়োজনীয় কথা বলবেন, প্রয়োজনীয় কথা অনেক বেশিও হতে পারে, কিন্তু অপ্রয়োজনীয় কথা কোনোভাবেই মানুষ কামনা করে না। আর অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা মুমিনের বৈশিষ্ট্য, ইবাদতে প্রকৃত স্বাদ পাওয়ার মাধ্যম। সূরা মুমিনুন 3 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনের একটি বৈশিষ্ট্য, তারা অসার অনর্থক কার্যকলাপ থেকে নিজেদেরকে দূরে রাখে। সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামান। যখন তারা, এই মুমিন ব্যক্তিরা, অসার ক্রিয়াকলাপ, অনর্থক কাজকর্মের কাজ দিয়ে যায়, তখন নিজেদের মান মর্যাদা রক্ষা করে সেটাকে পাশ কাটিয়ে চলে যায়। আর অনেকে কি করে? ওগুলো দেখে ওখানে জড়িত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। দুই রকম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদের বলছেন, সুনান তিরমিজি 2317 নম্বর হাদিস, যে কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে ওই অনর্থক কথাগুলো পরিহার করা, আজে বাজে কাজ পরিহার করা। তা আমরা আজকে এটার মধ্যে ডুবে আছি। আমি ছোট্ট একটি কথা বলে যাই এখানে, আপনারা কেউ মাইন্ড করবেন না। যদি কোনো আহলে হাদিস সংগঠনের সাথে জড়িত ভাই থাকেন, তারা যেমন মাইন্ড করবেন না, যারা সংগঠন করেন না তারাও মাইন্ড করবেন না। আমি আপনাদের দিনী ভাই, আমার কথা হবে নিরপেক্ষ, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমি এই কথাটা এই জন্য বলছি, সমসাময়িক খুব সমস্যা এটা। আজকে আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছি। যারা আহলে হাদিসের কোনো সংগঠনের সাথে জড়িত, এরা যে সকল আহলে হাদিস ভাই সংগঠন করে না, তাদের ব্যাপারে এমন এমন মন্তব্য ফেসবুকে করে যে সেখানে নিজেরাই পাপী হয়ে যাচ্ছে। আবার যারা সংগঠন করে না, এরাও চরমপন্থা অবলম্বন করে সংগঠনের আলেম বা সংগঠন সম্পর্কে এমন আজে বাজে কথা বলছে যে তারা অযথায় সেখানে পাপ অর্জন করছে। বলেন, ক্ষতিকার হচ্ছে। আপনি সংগঠন করেন না, আপনাকে জোর করার কিছু নাই ভাই, আপনার একটা ইচ্ছাধীন বিষয়। আরেকজন সংগঠন করে, করুক, সে দাওয়াতি কাজের স্বার্থে একত্রিত হয়ে কাজ করছে, সে তার মতো করুক। কিন্তু আজকে সংগঠনকে যারা বেশি আঁকড়ে ধরেছে, তারা অন্যদেরকে কিছুই মনে করে না, এমন এমন ভাষা, এমন এমন কথা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে, গিবাত করছে, যে সেখানে নিজেরা নিজেদের পাপের বোঝাটা ভারী করছে। আর যারা সংগঠন করে না, তারাও আবার চরমপন্থা অবলম্বন করে তাদের সম্পর্কে এমন কথা বলছে যে তারাও নিজেদের পাপের বোঝা ভারী করছে। আমাদের আসলে মধ্যম পন্থা অবলম্বন করা জরুরি ছিল। যেহেতু বক্তব্য রেকর্ডিং হচ্ছে, সবার কাছে পৌঁছে যাবে, এই জন্য আমি কথাগুলো বলছি। আমি ছোট মানুষ, এরপরেও আলেমদের অনুরোধ করছি, আমরা কোরআন হাদিসে অনেক আয়াত হাদিস আছে যেগুলো মানুষ এখনও জানে না, সেগুলো মানুষের সামনে উপস্থাপন করি, মানুষ উপকৃত হোক। আমরা সংগঠন নিয়ে, সংগঠনের বাহিরে যারা আছি বা সংগঠনের ভেতরে যারা আছি, আমরা একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছি, আমরা একে অপরকে দিনী ভাই মনে করি না, এতে কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষতি করছি। আমাদের উচিত কোরআন সুন্নাহ থেকে নির্ভরযোগ্য বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করা, আমাদের কারোর সাথে কারো ঝগড়া করা নয়। আমি কি বোঝাতে পারলাম? আমার কথাই কারো পক্ষে গেল? আমি নিরপেক্ষ কথা বলছি। আমার বক্তব্যে আপনারা কি কখনো এগুলো পান? আপনারা দেখেছেন?
আমি অনেক দিন যাবত আপনাদের মাঝে একটু একটু করে আসি, মাঝে মধ্যে আসতে হয়। আমার বক্তব্য নেটে আছে, আপনারা দেখেন, কোরআন হাদিসের সাথে মিলান, সব কথা কোরআন হাদিসের সাথে মিলে যাবে। আমার মধ্যে ওই জিনিসগুলো কাজ করে না। আমি চিন্তা করি যে অযথা কারোর সাথে বিতর্কে লিপ্ত হওয়ার দরকার নেই। কোরআন হাদিস আমার সামনে আছে, আমি পড়াশোনা করব, মানুষের নিকটে উপস্থাপন করব। কিন্তু আমারই আরেকজন ভাই আমার সাথেই থাকে, সে চরমপন্থা অবলম্বন করে যখন এই কাজগুলো করছে তখন আমার খুব খারাপ লাগে। কেন ঝগড়া করছি ভাই? আজকে দেখেন, দাওয়াতের মাঠগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। মুফতি কাজী ইব্রাহিম আমাদের অনেক শ্রদ্ধাভাজন একজন আলেম ছিলেন না? আপনাদের কাছে এখন কি শ্রদ্ধাভাজন আছে আর? কেন নাই বলেন তো? না, এই জন্য দাজ্জাল আর ইমাম মাহাদি সম্পর্কে এমন এমন কথা তিনি বলেছেন যে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কমে গেছে, তাই তাকে আমরা আর মাঠে খুঁজে পাচ্ছি না। ভবিষ্যতের বিষয় নিয়ে এত লাফালাফি করে এত বাড়াবাড়ি করার কি দরকার ছিল? কোরআন হাদিসে যতটুকু এসেছে ততটুকু আমরা যদি জানতাম, ততটুকু বিশ্বাস করতাম, ততটুকু মানুষের নিকটে উপস্থাপন করে বলতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, এটাই কি ভালো হতো না? দাওয়াতের মাঠটা যে হারিয়ে গেল। বর্তমান সময়ে কিছু আলেমকে দেখছি, তারা কোরআন সুন্নাহর দাওয়াত দিলে এত সুন্দর দাওয়াত হয়, অথচ বিভিন্ন সংগঠনের পিছনে লেগে তারা এত বেশি কথা বলছেন সংগঠন বিরোধী যে এখন তারা দাওয়াতের মাঠ থেকে ছিটকে যাওয়ার পর্যায়ে। ক্ষতি হচ্ছে না? আমরা যদি এই বিষয়গুলো নিয়ে ঝগড়া না করে কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে বিষয় ভিত্তিক আমরা মানুষের নিকটে খুতবা দিই, বড় বড় সম্মেলন প্রোগ্রামে আলোচনা করি, মানুষ কি বেশি উপকৃত হবে না? আপনাদের প্রশ্ন করছি, বলেন তো, আপনারা কি ঝগড়া মারামারির গল্প শুনতে আসেন? আমার কাছে কি খুতবা শুনতে এসেছেন? আজকে জানেন আপনারা যে রাজশাহী থেকে খোরশেদ আলম আসবেন, আপনারা খুতবা শুনতে এসেছেন, তা আপনারা কি এসেছেন যে আমি আপনাদের কাছে এসে দল বল নিয়ে কথা বলি পুরো খুতবা? এজন্য কি এসেছেন? তাহলে এটা বুদ্ধিমানের কাজ নয় যে খুতবায় দাঁড়িয়ে নিজের দলের দিকে মানুষকে ডাকবো। কোরআন হাদিসের দিকে আমাদের ডাকতে হবে। কেউ যদি মনে করে আমি সাংগঠনিকভাবে কাজ করব, সে করুক, এটা তো আমার কাজ নয়। সে করুক, তার মতো করে করুক, কিন্তু বাড়াবাড়ি কেন? বাড়াবাড়ি কেন? ও সংগঠন করে না, ও কাফের, ও সংগঠন করে না, ও মুশরিক, ও সংগঠন করে না, ও আমার দিনী ভাই নয়, ও সংগঠন করে না, তাই ওর আলোচনা শোনা যাবে না। বড়ই দুঃখজনক ঘটনা। আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারকে আপনারা চিনেন তো? মদিনা ইউনিভার্সিটিতে যিনি পিএইচডি করেছেন, যার ডক্টরেট থিসিস সৌদি সরকার ছাপিয়ে মধ্যপ্রাচ্যে বিতরণ করছেন, বিক্রি করছেন। মসজিদে নববীতে যার তাফসির পড়ানো হয় সেখানে সংরক্ষিত আছে। মদিনা ইউনিভার্সিটি যার লিখিত কিতাব, লিখিত বই সিলেবাসের অন্তর্ভুক্ত, এত বড় একজন আলেম। আপনি চিন্তা করেন, আকীদা বিষয়ে একটা বক্তব্য আমি ফেসবুকে শেয়ার করেছি, আমাকে একজন ছেলে মেসেঞ্জারে মেসেজ করেছে, ভাই এই লোকটা তো সংগঠন বিরোধী। আপনি চিন্তা করেন কতটা খারাপ লাগতে পারে। তার মানে এই লোকটা সংগঠন বিরোধী, মানে এই লোকটার বক্তব্য শেয়ার করা যাবে না? আশ্চর্য ব্যাপার। এত বড় একজন আলেমের কথা আমি শেয়ার করতে পারবো না? মানে আমি কি মাথা বিক্রি করে দিয়েছি ভাই? আমি কি আমাকে বিক্রি করে দিয়েছি? তাহলে আমি কি স্বাধীন মানুষ নই? তাহলে আমাকে কেন পরাধীন করার চেষ্টা করা হচ্ছে? একটু চিন্তা করবেন, কথাগুলো চিন্তা করবেন। এত বড় একজন আলেম, তার একটা বক্তব্য আমি শেয়ার করতে পারবো না, আর একজন চরমপন্থা অবলম্বন করে বলছে যেহেতু সংগঠন বিরোধী, এর বক্তব্য শেয়ার করা যাবে না। আশ্চর্য ব্যাপার। কি পেলাম, কি পাচ্ছি? সুতরাং আপনাদের প্রতি আমার অনুরোধ, কোনো কিছুতে চরমপন্থা অবলম্বন করবেন না। সংগঠন করেন বা না করেন, সংগঠন করেন না, চুপ থাকেন। আপনি কোরআন হাদিসের দাওয়াত দেন। সংগঠন করেন তো সংগঠনের সাথে থেকে কোরআন সুন্নাহর দাওয়াত দেন, কিন্তু অন্যদেরকে হেনস্থা করার জন্য গালিগালাজ করেন না। বিশেষ করে আমাদের মাঝে যুবকরা এই কাজগুলো সব থেকে বেশি করে। যারা ফেসবুকে থাকেন আপনারা জানেন এই বিষয়গুলো। সাম্প্রতিক এই বিষয়গুলো আরও বেড়েছে। আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি, কারো ক্ষতি কেউ করতে পারছে না। সুতরাং আমি অনুরোধ করছি আজকের খুতবার মাধ্যমে, এই কাজগুলোই অনর্থক কাজ। আপনি যে একজনের পিছনে লেগে তাকে সমাজে খারাপ বানানোর চেষ্টা করছেন, গীবাত করছেন, এগুলোই কিন্তু অনর্থক কাজের অন্তর্ভুক্ত। আপনি সুন্দর কথা বলেন কোরআন হাদিস থেকে, মানুষ উপকৃত হোক, আপনি নিজে উপকৃত হবেন, আমরা উপকৃত হব, এটাই মনে হয় সব থেকে ভালো হয়। আপনাদের প্রতি অনুরোধ থাকছে, চরমপন্থা অবলম্বন না করে মধ্যম পন্থা অবলম্বন করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের আলোচনা শেষ পয়েন্ট 9, পাপ থেকে দূরে থাকতে হবে। ইবাদতে প্রকৃত স্বাদ পেতে হলে পাপ থেকে দূরে থাকতে হবে। পাপ করলে অন্তরে মরিচা পড়ে যায়। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরং তাদের অন্তরে মরিচা জমে গেছে তাদের কৃতকর্মের কারণে। লোহার উপরে যদি মরিচা পড়ে, লোহার কার্যকরী ক্ষমতা থাকে না, চলে যায়, চলে যায়। অন্তরে যদি মরিচা পড়ে, বলেন ওই অন্তরে কিভাবে প্রকৃত স্বাদ পেতে পারে? আপনি যদি মধু আর মরিচ দুটো একসাথে খান, কোনটার স্বাদ পাবেন? একসাথে মধু খাচ্ছেন, একসাথে মরিচ খাচ্ছেন, যাদের গ্যাস্ট্রিক আছে তাদের কি হবে? বুক জ্বলে পড়ে উঠবে, তাই না? একজন মানুষ সালাত আদায় করছে, ঘুষ খাচ্ছে, সিয়াম পালন করছে, সুদ খাচ্ছে, সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, বলেন এই কোনটার স্বাদ পাবে? সুদ ঘুষের টাকার স্বাদ পাবে নাকি ইবাদত বন্দেগীর স্বাদ পাবে? তাহলে আমাদের করণীয় কি? পাপটাকে দূরে সরিয়ে দিব, দিয়ে আমরা নেকির কাজ করব। যদি দুইটাই 100 রেল লাইনের দুইটা পাত, দুই সাইডের সমানভাবে যদি আমরা চলি, না ইবাদতের স্বাদ পাবো আমরা, না আমরা পাপের স্বাদ পাবো, কোনোটাই পাওয়া সম্ভব নয়। ইবাদতের প্রকৃত স্বাদ পেতে হলে আমরা যদি এই 9টি বিষয়কে মেনে চলি, ইনশাআল্লাহ আমাদের ইবাদতে মনোযোগ আসবে, প্রশান্তি পাবো, ইবাদতে আনন্দ স্বাদ খুঁজে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে প্রকৃত স্বাদ ও সন্তুষ্টি, প্রশান্তি অর্জনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।